সত্যিকার অর্থেই এই জাতির মুক্তির জন্য তিনি চিন্তা করেন, ভাবেন, যে কারণে তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। আজকে এখানে যারা আছেন তারা সবাই এই বাংলাদেশের মুক্তি চায় এই ভয়াবহ অবস্থা থেকে, এবং এই মুক্তি চায় বলেই আজকে আমরা একসাথে কাজ করছি। আমরা মনে করি যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে উপস্থিত হয়েছে, যেখানে বাংলাদেশের অস্তিত্ব আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে। এমন একটা শাসক গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, যারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। 1971 সালে এরা প্রায় সবাই মুক্তিযোদ্ধা ছিলেন, আপনারা অনেকে মুক্তিযোদ্ধা ছিলেন। আপনাদের কোন স্বপ্নই বাস্তবায়িত হয়তো দূরে থাক, এবং সেই স্বপ্ন থেকে বহু দূরে বাংলাদেশকে তারা ছিটকে দিচ্ছে। এই অবস্থার প্রেক্ষিতে আজকে সিরাজুল আলম খানকে আবার নতুন করে মনে করা দরকার যে অসাধারণ সাংগঠনিক শক্তি, তার সেই তাত্ত্বিক দার্শনিক যে যোগ্যতা, সেই যোগ্যতা নিয়ে তিনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং সংগ্রামে করে স্বাধীন হতে তিনি সাহায্য করেছিলেন। আজকে আমরা এমন একটা শাসক গোষ্ঠীর যাতে করে পড়েছি, যারা এখানকার মানুষের কল্যাণের জন্য কোনো কিছু করা তো দূরে থাক, মানুষকে তারা শোষণ করছে, নিগৃহীত করছে, নিপীড়ন করছে, এবং প্রতি মুহূর্তে বাংলাদেশের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে তারা ধ্বংস করে দিচ্ছে। আপনারা বক্তব্য বাড়াবো না, সবাই অত্যন্ত ক্লান্ত। আমি শুধু এই কথাটা আপনাদের বলতে চাই, আমরা সবাই একসাথে আন্দোলন করছি, যুগপৎ আন্দোলন করছি। কেন করছি? যে আমরা সবাই মনে করি যে এখন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়াটাই আমাদের একমাত্র উপায়। আমাদের অধিকারকে ফিরিয়ে আনা, ভোটের অধিকার ফিরিয়ে আনা, বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করা, আমাদের কথা বলার অধিকারকে নিশ্চিত করা, এই বিষয়গুলো আজকে আমাদের সবচেয়ে বেশি সামনে এসে দাঁড়িয়েছে, এবং সেটাই আমাদেরকে অর্জন করতে হবে। আমাকে এক সাংবাদিক ভাই আমাকে বলেছেন যে ওবায়দুল কাদের সাহেব গতকাল নাকি বলেছেন আজকে এই যে 15% যে আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে, তার জন্য কি নাকি মাছের টোপ, মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয়, তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। হাস্যকর। প্রধানমন্ত্রী বলেছেন। তাহলে আমি ওবায়দুল কাদের কথা শুনলাম। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো দেখলাম যে আপনারা এই মাছের টোপ দিয়ে কাদের ধরেন, এবং কেন এখন আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে, এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না। যেখানে সবচেয়ে বড় সংকট এখন সাধারণ মানুষের জন্য ইনফ্লেশন, দ্রব্যমূল্যের এত বেশি বেড়ে গেছে যেটা সাধারণ মানুষের কাছে সহনীয় হচ্ছে না। আজকে এই সমস্ত কথাগুলো বলে একটা ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে আর কতদিন প্রতারিত করে রাখে তারা। তাই আমি সকল রাজনৈতিক কর্মী, এখানে বেশিরভাগই আছেন আপনারা, আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের একটাই আমাদের আপনাদের কাছে আবেদন যে আজকে দল মত নির্বিশেষে আমাদের ছোটখাটো দোষ ত্রুটি ভুলে গিয়ে আসুন আমরা সবাই একসাথে হই। আমাদের সেই 1971 সালে স্বাধীনতা যুদ্ধের যে চেতনা, এই মানুষগুলোর সামনে যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার যে লক্ষ্যে আমরা আবার সবাই একজোট হয়ে সেই লড়াইটা শুরু করি, যে লড়াইয়ে আমরা অবশ্যই তাদেরকে পরাজিত করতে সক্ষম বলে আমরা বিশ্বাস করি।